যত হাদিসে আল্লাহ রসুল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল 3 প্রকার। এইগুলি আপনাদের মনে রাখা দরকার। নবীর হাদিসের ভান্ডার থেকে প্রমাণিত হয় দাজ্জাল 3 প্রকার। সত্য মিথ্যার মিশ্রণ ঘটানেওয়ালার 3 প্রকার দল, 3টা দল আছে। 1 নম্বর খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। এমন দাজ্জালের মধ্যে এক দাজ্জালের নাম নমরুদ, আরেক দাজ্জালের নাম ফেরাও। এগুলি হলো খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দাজ্জালের কোন দল? নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। তৃতীয় প্রকার দাজ্জাল সম্পর্কে মুসলিম শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। সাবধান আমার উম্মত মুসলমানেরা, আখিরি জামানায় তৃতীয় প্রকার দাজ্জালের আবির্ভাব হবে। ওরা কারা? এরা ধর্মের নামে অধর্ম কথা প্রচার করবে। আখিরি জমানায় যারা ধর্মের নামে অধর্ম কথা প্রচার করবে এরা বেদাতি বেদাতি বেদাতি। এই বেদাতিদেরকে আল্লাহ রাসূল হাদিস শরীফে তৃতীয় প্রকার দাজ্জাল নামে আখ্যায়িত করেছে। এবার বলেন দাজ্জাল কত প্রকার? খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর বেদাতি দাজ্জাল। বেদাতি আবার এত কোনো কিছুর দাবি করছে, তাহলে দাজ্জাল কেমনে হইল? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, বেদাতিরাও পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করছে। এটা কেমনে? এটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষে দুরূদ শরীফ পড়া মুনাজাত করা শিক্ষা দিয়েছেন। আযানের আগে দুরূদ পড়ার কথা নবী কইছেন না, জীবনে কোনোদিন করছেন না। এখন যেই ব্যক্তি আযানের আগে দুরূদ পড়ে আযান শুরু করে, হে মুহে কয় না, হে কাজের দ্বারা প্রমাণ করতে চায় যে আযানের আগে দুরূদ পড়লে যে সওয়াব আছে এটা নবী জানে না, এই জন্য কইছেও না, করেও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বেদাতিরা হলো নবীর দরবারের জঘন্যতম বেয়াদব। এরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে। এই জন্য বেদাতিদেরকে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল তৃতীয় প্রকার দাজ্জাল বলে আখ্যায়িত করেছেন। জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত রাসূল নিজে করছেন না, সাহাবাদেরকে করতে বলছেন না। এমত অবস্থায় যারা জানাজার নামাজের সালাম ফিরাইয়া দল বেঁধে মুনাজাত করে, এরা মুহে কয় না, কাজে কর্মে বুঝাইতে চায় জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে এটা নবী জানে না, এই জন্য করেও না, কয়ও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বেদাতিরা হইল পরোক্ষভাবে নবী হওয়ার দাবিদার। যারা প্রত্যক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হইল দ্বিতীয় প্রকারের দাজ্জাল, আর বেদাতিরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হইল তৃতীয় প্রকারের দাজ্জাল। এবার শুনেন মুসলিম শরীফের হাদিসে রাসূল কি বলেন। রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় তৃতীয় প্রকারের দাজ্জালের আবির্ভাব হবে। সরাসরি কইতো না আমি নবী, কিন্তু বেদাত কইরা পরোক্ষভাবে নিজেদেরকে নবী হওয়ার দাবি করবে। এই জন্য আল্লাহ রাসূল এদেরকেও দাজ্জাল বলেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সরাসরি, তাহলে দ্বিতীয় শ্রেণীর দাজ্জাল, আর যদি বিদআত করে তে তৃতীয় শ্রেণীর দাজ্জাল। ক্লিয়ার হইছে নি?
রসুল বলেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে হবে দ্বিতীয় প্রকারের দাজ্জাল। কারণ বর্ণনা করে রসুল বলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে দাজ্জাল। কেন? এর কারণ বর্ণনা করে রসুল বলেন আল্লাহ যে কোরআনে আমাকে আলাদা মর্যাদা সূচক একটি উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। আল্লাহ কোরআনে আমাদের নবীকে আলাদা মর্যাদা সূচক যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রসুল অর্থ বলে দিয়েছেন এর অর্থ আমি শেষ নবী, এর অর্থ আমি শেষ নবী। সুতরাং শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা আরো কঠিন, আরো কঠিন, আরো টেকপিরা বইন ফায়জামার ফিতাটা। খাতামুন নবীনের অর্থ যে শেষ নবী, এইটা আমাদের নবীর আলাদা মর্যাদা কেন দিল? এটা আলাদা মর্যাদা কেন দিল? এই কথার উদাহরণ দিয়া মুফাসসিরিনে কেরাম, যে অত্যন্ত কঠিন, এই জন্য মুফাসসিরিনে কেরাম একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন। ধরেন একটা মানুষ খুব জটিল একটা রোগে আক্রান্ত হইল, এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারলো, আবার রোগটা ফিরা দেখা দিল। আবার আরেক ডাক্তার দিয়ে চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারলো, আরেক ডাক্তারের দিয়ে চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারলো। এবার যতই ডাক্তার ফালতাইয়া চিকিৎসা করায় ততই কিছুদিনের জন্য রোগ সারে। বুঝে থাকলে বলুন এই সব ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? কাজেই আবার ফিরলেই নয়া ডাক্তার দিয়ে করায় চিকিৎসা, আবার ফিরলেই নয়া ডাক্তার দিয়ে করায় চিকিৎসা। এরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে এমন এক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারলো জীবনে আর ফিরল না। এবার বলুন প্রথম যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। অর্থাৎ যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনিভাবে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি ডাক্তার বানাইছেন। হাসপাতালের ডাক্তার হইল শারীরিক রোগের ডাক্তার, আর নবীগণ হইলেন রুহানি রোগের ডাক্তার। নবীগণ হইলেন কি রোগের ডাক্তার? রুহানি। আমি রুহানি রোগের আলোচনা করার টাইম আমার হাতে নাই। এখন আপনারাও শুনবেন, শোনার সময় পাবেন না যদি আমি ওইটা বলতে যাই। এই জন্য আপাতত নামটা মনে রাখেন, হাসপাতালের ডাক্তার হইল শারীরিক রোগের ডাক্তার, আর আল্লাহ নবী সমস্ত নবীগণকে বানাইছেন রুহানি রোগের ডাক্তার। কাজেই একজন নবী আসলেন, মানুষের রুহানি রোগের চিকিৎসা করলেন, মানুষে ঈমান আনলো, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে সারা দুনিয়ার মানুষ একসাথে বেঈমান হয়ে গেল। আরেকজন নবী আসলেন, ঈমানের দাওয়াত দিলেন, কিছু মানুষে ঈমান আনলো, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে সব মানুষ বেঈমান হয়ে গেল। আবার নবী আসলেন, দাওয়াত দিলেন, কিছু মানুষ ঈমান আনলো, নবী বিদায় হয়ে গেলেন, আবার সব মানুষ বেঈমান হয়ে গেল। এর একটা উদাহরণ দেখুন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার 600 বছর পরে শয়তানে জঘন্যতম অপকৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। বুঝা থাকতে বলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর। মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। তাহলে আদম নবী আসার 1200 বছর পরে আর শয়তানে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। এই অবস্থায় আল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিলেন। ওই আরম্ভ হইল রুহানি রোগের চিকিৎসা। নবীগণের ঈমানের দাওয়াত, বান্দাদের রুহানি রোগের চিকিৎসা। নবীগণের ঈমানের দাওয়াত, বান্দাদের রুহানি রোগের চিকিৎসা। বুঝে থাকলে বলুন নূহ নবী দুনিয়ার মানুষের রুহানি রোগের চিকিৎসা করেছিলেন কতদিন? 950 বছর। সুস্থ হয়েছিল মাত্র 40 জন। মাত্র 40 জনে ঈমান আনছে, আর বাকি কেউ ঈমান আনছে না। আল্লাহ বাকি 40 জন ছাড়া বাকিদের ব্যাপারে নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন
নবী গায়েব তো আমি আল্লাহ জানি, আপনারা তো গায়েব জানেন না, আমি মানুষের খবর জানি। এই যে 40 জন ঈমান আনছে আপনার 950 বছরের দাওয়াতে, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কেউ কোনোদিন ঈমান আনবে না, আমি তাদের মনের খবর জানি। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া আর বাকি কেউ মূর্তি পূজা ছাড়বে না, ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো কিছুদিন দুনিয়াতে বসবাস করতে দেওয়া হয়, তাহলে এই মূর্তি পূজার দল ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ সন্তানাদিদেরকে জন্ম দিয়া ওদেরকে মূর্তি পূজার বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আদমের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে সবগুলি মূর্তি পূজারীকে ধ্বংস করবে। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, বললেন আমি একটা গজবের পানির বন্যা দিয়া আমাদের সঙ্গী সাথী 40 জন ছাড়া সবগুলিকে ধ্বংস করে দেব। আপনি একটা জাহাজ তৈরি করেন, এই জাহাজের মধ্যে আপনি, আপনার 40 জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া। কি পরিমাণ জীবজন্তু আল্লাহ জগতে সৃষ্টি করছেন! আমরা তো সবটা দেখছিও না, জানিও না, শুনছিও না। যেগুলি দেখছি, জানি, শুনছি, এগুলি কই? এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া গাধা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বৈশ, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ। আর কটা কইতাম? এখন 40 জন অনুসারী, নূহ নবীর সাথে 40 জন অনুসারী আর আত্মী, গুড়া, গরু, ছাগল, গাধা সবগুলি এক জোড়া করে যেই জাহাজের মধ্যে তোলা যাবে, এই জাহাজটা আপনাদের প্যান্ডালটার সমান না, আরো বড়। এটারে নৌকা কয়, কোন আক্কালে গোবর খাইছে? বলেন, আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকা বানাইবার হুকুম দিছিলেন না জাহাজ বানাবার হুকুম দিছিলেন? নৌকাও চিনে না, জাহাজও চিনে না, গোড়ার ডিম আবার সাফবাজি করে। বিশ্বাস না হইলে আপনারা যদি নৌকা কই নিতে, মনে একটা নৌকা নেই মেঘনা নদীতে বাসাইয়া 40 জন মানুষ উঠাই, তারপরে এক জোড়া ছাগল, এক জোড়া ভেড়া, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া গুড়া, এক জোড়া বৈশ, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ উঠাইয়া দেখো না নৌকাটা কই যা। আমার কথা বুঝে থাকে বলেন, আল্লাহ নূহ নবীকে নৌকা বানাইতে বলছিলেন না বিশাল জাহাজ? আল্লাহ বললেন বিশাল একটা জাহাজ বানাও, ওই সবগুলি জায়গা ওইবার মতো বানাইলেন, সবগুলি উঠাইলেন। আল্লাহ গজবের পানির বন্যা দিয়া সারা দুনিয়ার সবগুলিকে ধ্বংস করে দিলেন। এবার বলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কত বছর পরে সারা দুনিয়াবাসী একসাথে বেঈমান হয়ে গেছিল? 1200 বছর। কত বছর? 1200 বছর। এইভাবে কয়েকজন নবী আইছেন, দাওয়াত দিছেন, কয়েকজন ঈমান আনছে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার 100, 200, 300 বছরের মধ্যে সারা দুনিয়াবাসী আবার বেঈমান হয়ে গেছে। আবার নবী ফাটাইছেন, আবার বেঈমান হয়ে গেছে, আবার নবী ফাটাইছেন, আবার বেঈমান হয়ে গেছে। এটা করতে 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 আল্লাহ শেষ পর্যন্ত খাতামুন নবিয়্যিন ফাটাইছেন। 950 বছর নয়, মাত্র 23 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করে গেছেন। আর বলে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না। এবার বলেন, যেই ডাক্তারের চিকিৎসার পরে রোগীর শারীরিক চিকিৎসার জন্য আরো ডাক্তারের দরকার হয়, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে রোগীর শারীরিক চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে যেই নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যেই নবীর আবির্ভাবের পর দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও, শ্রেষ্ঠ নবীও। এবার বলেন, খাতামুন নবীন, আমাদের নবীর আলাদা মর্যাদা কেমনে হইল? বুঝে আইছে কিছু? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের
কারো বংশগত বাবা নন, তিনি তোমাদের রুহানি বাবা। তবে তিনি একা তোমাদের রুহানি বাবা না, সমস্ত নবী রসুলগণই আপন আপন উম্মতের রুহানি বাবা। তাহলে তোমাদের নবীর আলাদা শান গেল কই, আলাদা মান গেল কই, আলাদা মর্যাদা গেল কই? আল্লাহ বলেন, শুনো, তোমাদের নবীকে আমি আল্লাহ যত আলাদা শান মান মর্যাদা দিয়েছি, এর মধ্যে একটা মাত্র শান মান মর্যাদা হলো তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি। আর কোন নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি না। অন্যান্য নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকতো। তোমাদের নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। এই বিশ্বাসের নাম খতমে নবুয়তের বিশ্বাস। এবার বলেন, খতমে নবুয়ত আমাদের নবীর আলাদা মর্যাদার প্রমাণ কিনা? খতমে নবুয়ত আমাদের শেষ নবী হওয়া, আমাদের নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ। আজকের মতো মাত্র আমাদের নবীর একটা আলাদা মর্যাদার কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হইল খাতামুন নবিয়্যিন হওয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যে বা যারাই নিজেকে নবী হওয়ার দাবি করবে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এর কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তর্জমাটা ভুল করবেন না। লা নাবিয়্যা বাদি কথার হাদিসের অংশের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, কোনো নবী আসবেন না, এই হাদিসের অর্থ নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, লা নাবিয়্যা বাদি অর্থ আর কোনো নবী আসবেন না, না আর কোনো নবী নাই। কেন আল্লাহ রাসূল এইভাবে কেন বললেন? তার কারণ হলো সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও আসবেন। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? যে নবী একবার বললেন ঈসা নবী আবারও আসবেন, এই নবী আবার বলবেন কোন নবী আসবেন না? উল্টা পাল্টা কথা নবী বলতে পারেন? কখনো নয়। যেহেতু একবার বলেছেন ঈসা নবী আসবেন, কাজেই আমাদের নবী খতমে নবুয়তের অর্থ করতে গিয়ে নবী কোন নবী আসবেন না বলেননি, বলেছেন কোন নবী নাই। তাহলে প্রশ্ন জাগে, কোন নবী নাই কথার অর্থ নাকি? সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, লা নবুওয়াতা বাদি, কোন নবী নাই মানে কেউ নবী হবে না। কোন নবী আসবেন না নয়, কেউ নবী হবে না। লা নাবিয়্যা বাদি অর্থ কোন নবী আসবেন না নয়, লা নাবিয়্যা বাদি অর্থ কোনো কেউ নবী হবে না। এখন প্রশ্ন হইল, ঈসা নবী আসবেন তাইলে সহিহ বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন ঈসা নবী আসবেন। ঈসা নবী যদি আসবেনই হইল, তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী কেমনে রইল? প্রশ্ন বুঝছেন কিনা? এই প্রশ্নের জবাব দিতে না পারার কারণে ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু মুসলমান কাদিয়ানীদের খপ্পরে পড়ে কাদিয়ানী হয়ে গেছে। এই কারণে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদেরকে এই প্রশ্নের জবাব জানা দরকার যে ঈসা নবী যদি আসবেন তাইলে কোনো নবী নাই কেমনে হইল। এই কঠিন প্রশ্নের জবাবটা আমরা সেই উদাহরণের মাধ্যমে বুঝি। ধরুন, যেই ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী স্থায়ীভাবে সুস্থ হইয়া গেল, এই ডাক্তার রুগীর চিকিৎসা করে রুগীর বাড়ির থেকে বিদায় হইয়া যাওয়ার পরে আগে যে সমস্ত ডাক্তারের চিকিৎসা করছিল, ওই সমস্ত ডাক্তারের কোনো একজন ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে, রুগীর চিকিৎসার জন্য নয়, চিকিৎসার যন্ত্রপাতিটা রুগীর বাড়িতে হয়ে গেছিল, নিতে হয়েছে, তাহলে শেষ ডাক্তার আর শেষ ডাক্তার থাকবে না। তাহলে আবার ঠিক করুন, শেষ ডাক্তার কারে কয়? যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, এই ডাক্তারের নাম। এখানে তো বলা হয়েছে না যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর বাড়িতে দুনিয়ার আর কোনো ডাক্তার আসবে না, এটা তো বলা হয়েছে না। বলা হয়েছে যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, এই ডাক্তার শেষ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, এই নবী শেষ নবী। কাজেই রুগী চিরতরে সুস্থ হওয়ার পরে রুগীর বাড়িতে যদি পূর্ববর্তী কোনো ডাক্তার আসে, চিকিৎসার জন্য নয়, রুগীর বাড়িতে রেখে যাওয়া যন্ত্রপাতিগুলি নেওয়ার জন্য, শেষ ডাক্তার থাকবে না। 100 বার আসলেও থাকবে, কারণ শেষ ডাক্তারের চিকিৎসার পরে এই রোগীর চিকিৎসার জন্য আর কোনো ডাক্তারের দরকার বাকি নাই। যখন নিজের দরকারে 1000 ডাক্তার রোগীর বাড়িতে আসলেও শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগের পরে কিয়ামত পর্যন্ত
পর্যন্ত দুনিয়াতে ঈমান বজায় থাকবে, সারা দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না। সুতরাং দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবীর আসার দরকার বাকি নাই। ঈসা নবী আসবেন দুনিয়ার মানুষের হেদায়েতের দরকারে নয়, দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রয়েছে, সেইটা পুরো করার জন্য। নিজের দরকারটা কি? আল্লাহ বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ বলেন, স্মরণ করো তখনকার ঘটনা যখন হযরত ঈসা আলাইহিস সালাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন। তখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল নেতা অস্ত্র শস্ত্র নিয়ে ঈসা নবীর ঘরে প্রবেশ করেছিল। ঘরে কতজন ছিলেন? একজন, শুধু ঈসা নবী। নেতারা ইয়া অস্ত্র নিয়ে ঢুকছে ঘরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নেতা আগিদা ঢুকছে, সবচেয়ে বড় নেতা আগিদা ঢুকছে। হেরে বানাই দিয়েছেন, হের চেহারাটা বানাই দিয়েছেন হুবহু ঈসা নবীর মতো। আর ঈসা নবীর তাৎক্ষণিকভাবে সশরীরে জীবিত অবস্থায় উঠাইয়ে নেওয়া গেছে আসমানে। নেওয়ার সময় কেছেন, ও ঈসা নবী, এরার হামলার থেকে তোমার হেফাজত করার লেগে তাড়াতাড়ি উঠাইয়া দিলাম, মরণটা দেবা কি দিছে পুরা করার লেগে আবার ফাটাম। বলেন, ঈসা নবী দুনিয়ার মানুষের হেদায়েতের দরকারে আসবেন না নিজের দরকারে? রুগীর বাড়ি ডাক্তার নিজের দরকারে গেলেও শেষ ডাক্তার থাকে না, থাকে না, 100 বার থাকে। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ঈসা নবী আসবেন আমাদের হেদায়েতের দরকারে নয়, ওনার নিজের দরকারে। 100 বার আসলেও খাতামুন নবীন থাকে। যৎসামান্য আমি আপনাদের সামনে আলোচনা করতে পারলাম আমাদের নবীর মাত্র একটা শান, একটা মান, একটা মর্যাদা, সুযোগ শব্দ নিয়া, সেটা হলো খাতামুন নবীন। বুঝে থাকলে বলুন, খাতামুন নবীনের অর্থ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না, না কেউ নবী হবে না। হ্যাঁ, কেউ নবী হবে না। যে আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। দুঃখিত আমি পারলাম না, একটা মাত্র শানে রসুল আজকে আলোচনা করলাম, সেটা হলো খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন, কোন নবীকে খাতামুন নবিয়্যিন বানাইছি না, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া এই নবীকে সকল নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছি। আল্লাহ আমাদের সবাইকে শ্রেষ্ঠ মর্যাদাওয়ালা নবীর শ্রেষ্ঠত্ব বুঝে, শানওয়ালা নবীর শান বুঝে শুনে ঈমান আনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।